আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল ব্যাংকের গ্রাহকগণকে Rsbanktech চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দেশে ও প্রবাসে থাকা সকল গ্রাহককে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি বিজ্ঞপ্তি বা সার্কুলার বাংলাদেশ ব্যাংক কর্তৃক। এই সার্কুলারটি হচ্ছে যারা ব্যাংকে চাকরি করেন একবারে উপর পদ থেকে শুরু করে নিম্ন পদ পর্যন্ত বেতন কাঠামো বৃদ্ধির প্রসঙ্গে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েই জনবল নিয়োগদান করে থাকেন বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ, কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যায় যে তাদের বেতন কাঠামো বৈষম্য এবং বিস্তর বৈষম্য দেখা যায়, যার কারণেই বিভিন্ন আলোচনা সমালোচনা পর্যালোচনা করার পর বাংলাদেশ ব্যাংক গত 20 জানুয়ারি 2022 তারিখে একটি সার্কুলার জারি করেন, যেটি ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদি প্রসঙ্গে। তো চলুন দেখা যাক আমরা এই সার্কুলারটির মধ্যে কি আছে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ বাংলাদেশ ব্যাংক, BRPD সার্কুলার নং 2, তারিখ হচ্ছে বাংলায় 6 মাঘ 1428, ইংলিশে 20 জানুয়ারি 2022। ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক। প্রিয় মহোদয়, ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদি প্রসঙ্গে ব্যাংক কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ কর্মকর্তা কর্মচারী ছাড়া কোনো ব্যাংক চলতে পারে না, তাই এই বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীগণ নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রেখে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অবদান রেখে যাচ্ছেন। এই প্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তা ও ব্যাংক কর্মচারীগণ যাতে অধিকতর উজ্জীবিত হয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারেন সে উদ্দেশ্যে এবং ব্যাংক কোম্পানির যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান আবশ্যক মর্মে প্রতীয়মান হয়। 2 নম্বরে, ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীগণের একনিষ্ঠতা, নৈতিকতা, মনোবল ও কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক। কিন্তু সম্প্রতি লক্ষ্য করা গিয়েছে যে কতিপয় ব্যাংক কোম্পানির এন্ট্রি লেভেলের কর্মকর্তাগণের বেতন ভাতাদি যথাযথভাবে নির্ধারণ না করে ইচ্ছামাফিক নির্ধারণ করা হচ্ছে, যা একই ব্যাংকের অন্যান্য উচ্চ পর্যায়ে কর্মরত কর্মকর্তাগণের বিদ্যমান বেতন ভাতাদির তুলনায় খুবই কম। উচ্চ এবং নিম্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণের বেতন ভাতাদির মধ্যে এত অস্বাভাবিক ব্যবধান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আরও লক্ষ্য করা গিয়েছে যে কোনো ব্যাংকে একই পদে নিয়োজিত কর্মকর্তা ও কর্মচারীগণ ভিন্ন ভিন্ন বেতন ভাতাদি প্রাপ্ত হচ্ছেন। অর্থাৎ একই পদে একই বেতন থাকার কথা, সেখানে ভিন্নতা দেখা যাচ্ছে বেতনের ক্ষেত্রে। তাছাড়া নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে বিভিন্ন ব্যাংকে বেতন ভাতাদির ভিন্নতার কারণে ব্যাংক কর্মকর্তা কর্মচারীগণের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে নিজ প্রতিষ্ঠান মনে করে একনিষ্ঠ ও অঙ্গীকারাবদ্ধ হয়ে স্থায়ীভাবে ব্যাংকের কাজে মনোযোগী হওয়ার মনোভাব গড়ে ওঠে না। অর্থাৎ ব্যাংকের প্রতি যে একটা ভালোবাসা, এটা সৃষ্টি হয় না। ফলে অদক্ষতা, অসম প্রতিযোগিতা ও নৈতিক অবক্ষয় সহ বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব হচ্ছে, যা সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনের ক্ষেত্রে অন্তরায় ও ব্যাংক কোম্পানির জন্য ক্ষতিকর, যা কোনোভাবেই কাম্য নয়। 3 নম্বরে, এ প্রেক্ষিতে তরুণ ও শিক্ষিত ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীগণ যাতে অধিকতর প্রশিক্ষিত ও দক্ষ হয়ে সংশ্লিষ্ট ব্যাংকে নিজ প্রতিষ্ঠান মনে করে একনিষ্ঠ ও নিরবিচ্ছিন্নভাবে ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভবিষ্যতে মেধাবী ব্যক্তিগণ যাতে ব্যাংকিংকে আকর্ষণীয় কেরিয়ার হিসেবে গ্রহণ করতে আগ্রহী হন, সে লক্ষ্যে এখন থেকে নিম্নবর্ণিত নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে। 3.1 পয়েন্টে লেখা আছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার, ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট, ক্যাশ অফিসার অথবা সম পর্যায়ের কর্মকর্তা যে নামেই অভিহিত হোক না কেন, ব্যাংকের এন্ট্রি লেভেলে এরূপ নিযুক্ত কর্মকর্তাগণের শিক্ষানবিশকালে অর্থাৎ প্রোবেশন পিরিয়ড ন্যূনতম বেতন ভাতাদি হবে 28,000 টাকা। অর্থাৎ চাকরি স্থায়ীকরণের আগে একটা সময়সীমা থাকে, এই কনফার্মেশন বা সময়সীমার পর্যন্ত বেতন পাবে 28,000 টাকা এই পদের বা সম পর্যায়ের কর্মকর্তাগণ। এবার 3.2 পয়েন্টে দেখা যাচ্ছে শিক্ষানবিশকাল। 3.2 পয়েন্টে দেখা যাচ্ছে শিক্ষানবিশকাল সমাপনান্তে 3.1 ক্রমিকে বর্ণিত কর্মকর্তাগণের প্রারম্ভিক মূল বেতন সহ ন্যূনতম সর্বমোট বেতন ভাতাদি হবে 39,000 টাকা। নতুন নির্ধারিত বেতন ভাতাদি কার্যকর করার পর একই পদে পূর্ব হতে কর্মরত কর্মকর্তাগণের বেতন ভাতাদি আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব 2 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে। 3.3 প্রধান নির্বাহী কর্মকর্তার অব্যবহৃত নিম্ন পদে কর্মরত কর্মকর্তার বেতন ভাতাদির সাথে ব্যাংকে সর্বনিম্ন পদে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণের বেতন ভাতাদির পার্থক্য যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করতে হবে। অর্থাৎ কর্মকর্তার বেতন যদি বেশি হয়, অনুরূপ হারে মানে ওনারা যে হারে বেতন পাবেন, যত পার্সেন্ট পাবেন, কর্মচারীরাও অত পার্সেন্টেজ বেতন পাবে। বেশি যেন পার্থক্য না হয় এমন কিছু আলোচনা এখানে করা হয়েছে। অনুরূপভাবে সকল স্তরের কর্মকর্তাগণের জন্য আনুপাতিক হারে বেতন ভাতাদি নির্ধারণ করতে হবে। 3.4 পয়েন্টে লেখা আছে যে কোনো কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতাদি কোনো অবস্থাতেই বর্তমান বেতন ভাতাদির চেয়ে কম হবে না। অর্থাৎ যে সুবিধায় আছেন কোনো কর্মকর্তা বা কর্মচারী, তার চেয়ে বেতন বা তার বেতন কমানো যাবে না, বৃদ্ধি করতে হবে কিন্তু কমানো যাবে না। এরূপ পরিস্থিতির উদ্ভব হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীকে প্রয়োজনীয় সংখ্যক ইনক্রিমেন্ট প্রদানপূর্বক বেতন ভাতাদি নির্ধারণ করতে হবে। এত ব্যতীত ব্যাংকের সার্ভিস রুলস অনুযায়ী কর্মকর্তা কর্মচারীগণ অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা যথানিয়মে প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানি কর্তৃক নিয়োগকৃত কর্মকর্তাগণের চাকরি স্থায়ীকরণ বা বার্ষিক বেতন বৃদ্ধির জন্য আমানত সংগ্রহের লক্ষ্য অর্জনের শর্ত আরোপ করা যাবে না। অর্থাৎ কিছু কিছু ব্যাংক আছে যে বছরে একটা টার্গেট দেন কর্মকর্তা কর্মচারীগণকে, যে টার্গেট ফিল আপ না হলে পানিশমেন্ট দেওয়া হবে, ইনক্রিমেন্ট বন্ধ হবে, বেতন কমানো হবে। এগুলি করা যাবে না, এই পয়েন্টে তা লেখা আছে। 3.6 পয়েন্টে লেখা আছে শুধুমাত্র নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারা বা অদক্ষতার অজুহাতে ব্যাংক কোম্পানির কর্মকর্তাগণকে প্রাপ্য পদোন্নতি হতে বঞ্চিত করা যাবে না, যেটা একটু আগে বললাম। অনুরূপ অজুহাতে কর্মকর্তা কর্মচারীগণকে চাকরিচ্যুত করা যাবে না। অর্থাৎ সুনির্দিষ্ট ও প্রমাণিত কোনো অভিযোগ না থাকলে কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা বা পদত্যাগে বাধ্য করা যাবে না। 3.7 পয়েন্টে লেখা আছে মেসেঞ্জার, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক অথবা সমজাতীয় পদে বা সর্বনিম্ন পদে, অর্থাৎ পিয়ন, ক্লিনার, নিরাপত্তা কর্মী, অফিস সহায়ক, এই পদে যারা আছেন, যেমন প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই পদগুলিতে যারা আছেন, সর্বনিম্ন যে কোনো পদে নিয়োগকৃত কর্মচারীগণের ন্যূনতম প্রারম্ভিক বেতন ভাতাদি হবে 24,000 টাকা। অনেক ব্যাংকে লক্ষ্য করা যায় যে 10,000 টাকা দিয়েই মাসে রেখেছেন অস্থায়ীভাবে। যেভাবেই রাখা হোক না কেন তাদের বেতন ভাতাদি হবে 24,000 টাকা, মিনিমাম 24,000 টাকা। এর নিচে বেতন কাউকে দেয়া যাবে না। কোনো স্থায়ী কর্মীকে অস্থায়ী করা যাবে না। উপরোক্ত ক্রমিকে বর্ণিত কর্মচারীগণের কাজ যদি চুক্তিভিত্তিক বা দৈনিক ভিত্তিতে বা আউটসোর্সিং বা অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগকৃত কর্মচারীগণের মাধ্যমে সম্পন্ন করা হয়, সেক্ষেত্রে 3.7 ক্রমিকে বর্ণিত কর্মচারীগণের বেতন ভাতাদির সাথে সামঞ্জস্য রেখে এরূপ কর্মচারীগণের বেতন ভাতাদি নির্ধারণ করতে হবে। কাউকে যদি অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়,
তাদের ক্ষেত্রে এই 3.7 এই পয়েন্টটি ব্যবহার করতে হবে। 3.9 লেখা আছে যে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো প্রক্রিয়ায় ব্যাংকিং সেবা প্রদানে নিয়োজিত বিভিন্ন আউটলেটে নিযুক্ত ব্যাংকের এজেন্টগণ বা এজেন্টের মাধ্যমে নিযুক্ত ব্যক্তিগণের বেতন ভাতাদি পারিশ্রমিক চুক্তি স্ব এজেন্ট কর্তৃক নির্ধারিত হয় বিধায় তাদের ক্ষেত্রে উপরে বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। বিভিন্ন ব্যাংকের অর্থাৎ আমাদের দেশে যে ব্যাংকগুলি আছে এই ব্যাংকগুলির কিছু এজেন্ট ব্যাংকিং সৃষ্টি হয়েছে। এই এজেন্ট ব্যাংকিংয়ে যে লোকগুলি নিয়োগ আছেন বা এজেন্ট ব্যাংকের মালিক যারা মালিক ওনাদেরকে যে নিয়োগ দিয়েছেন ওনাদের ক্ষেত্রে এই সার্কুলারটি গ্রহণযোগ্য হবে না। এনাদের সুযোগ সুবিধা সম্পূর্ণ এজেন্ট মালিকই নির্ধারণ করবেন। 3.10 পয়েন্টে লেখা আছে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের বেতন কাঠামো সরকার কর্তৃক জারিকৃত জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত অনুসরণে নির্ধারিত বিধায় উক্ত ব্যাংকসমূহের জন্য উপরে বর্ণিত নির্দেশনা প্রযোজ্য হবে না। অর্থাৎ রাষ্ট্র মালিকানাধীন যে ব্যাংকগুলি আছে সেগুলির ক্ষেত্রে এই সার্কুলারটি প্রযোজ্য হবে না, কারণ ওনারা সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে যে বেতন কাঠামো তৈরি করেন তার মধ্যে ওনারা এই সুযোগগুলি পেয়ে থাকেন, যার কারণে এটি হবে না। 4 নম্বরে হচ্ছে বর্ণিত নির্দেশনা সমূহ পরিপালন নিশ্চিতকল্পে ব্যবস্থাপনা পরিচালকগণ স্ব ব্যাংকের পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় উপস্থাপন পূর্বক এ সকল নির্দেশনা অনুযায়ী ব্যাংকের এত সংক্রান্ত নীতিমালায় প্রয়োজনীয় সংশোধন আনয়ন করবেন। অর্থাৎ এটি এক কথায় স্পষ্টভাবে বলে দিয়েছেন যে একটা সভায় এটি সংশোধন করতে হবে। 5 নম্বরে উপরে বর্ণিত নির্দেশনার আলোকে নতুন নির্ধারিত বেতন ভাতাদি 1 মার্চ 2022 তারিখ হতে কার্যকর হবে এবং একটা ইন্ডিকেট করে দিয়েছেন সময় যে 2022 সালের 1 মার্চ থেকেই এই সার্কুলারটি কার্যকর করতে হবে। পরবর্তী নির্দেশনা প্রদান না করা পর্যন্ত এই সার্কুলারে বর্ণিত নির্দেশনা বলবৎ থাকবে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একটি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। ব্যাংকিং খাতে শৃঙ্খলা সুশাসন ও যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 45 এর উপধারা ঘ এই প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হলো। আপনাদের বিশ্বস্ত বাংলাদেশ ব্যাংকের জনাব মোহাম্মদ আলী আকবর ফরাজি মহাব্যবস্থাপক, ওনার ফোন নাম্বার এটি দেওয়া আছে। তো আপনারা সার্কুলারটি শুনলেন এবং নিজে পড়ে দেখবেন ভালো করে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কারণ পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।